রহমতুল্লাহ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায়ের কিছু বেসিক আলোচনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। এই 6টি অনুপাতের নাম হচ্ছে সাইন, কজ, ট্যান, কোসেক, সেক, কট। এই 6টি অনুপাত আমরা এই ত্রিকোণমিতিতে পরিমাপ করার জন্য যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলো আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে আলোচনা করি। এখানে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এখানে একটা কোণ হচ্ছে সমকোণ। এই ত্রিভুজটার নাম সমকোণী কেন হয়েছে? কারণ এই যে বি কোণটা, এই বি কোণ হচ্ছে সমকোণ। তাহলে যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার মানে এটা আমাদের এই কোণটা সমকোণ, এই জন্য এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত যে বাহুটা এ সি, সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। আর আমরা এখানে কোণ হিসেবে ত্রিকোণমিতিক অনুপাতে কোণ হিসেবে ব্যবহৃত গ্রিক বর্ণগুলো নিম্নরূপ। আমরা লিখে রেখেছি যে এই গ্রিক বর্ণগুলো সাধারণত কোণ হিসেবে নেওয়া হয়। সেগুলো হচ্ছে, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটি হচ্ছে গামা, থিটা, ফাই, ওমেগা। তো বহুল ব্যবহৃত বেশিরভাগ অঙ্কের মধ্যে আমরা এই থিটা, এটা আমরা একটু ব্যবহার বেশি দেখি। এই কারণে আমরা এখানে কোণ হিসেবে এই যে ত্রিকোণ, এটাকে আমরা থিটা কল্পনা করে নিলাম। এইটা থিটা কোণ, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এই থিটা কোণ, আর এইখানে যে বাহুটা থাকবে কোণের সংলগ্ন বাহুটি, সেটি হচ্ছে ভূমি, সেটি হচ্ছে ভূমি। আর এই যে লম্বভাবে যেটা থাকবে সেটি হচ্ছে লম্ব। আমরা যদি এই কোণটা পরিবর্তন করে এখানে নিয়ে আসতাম তাহলে এটা ভূমি হয়ে যাবে আর এটা হবে লম্ব। এই হচ্ছে বিষয়টি। তাহলে তিনটি বাহু একটা পেয়ে গেলাম, হচ্ছে ভূমি, একটা লম্ব, একটা অতিভুজ। এখন আমরা দেখব এই যে কোণ হিসেবে থিটা নেওয়া হলো, এই ত্রিকোণমিতিক অনুপাতের সবার সাথে একটি করে কোণ দিয়ে দিব, তাহলে নাম হবে তখন সাইন থিটা, কজ থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এখন এগুলোকে আমরা অনুপাত হিসেবে প্রকাশ করতে পারি। এখানে আমরা এই অনুপাতকে বিভিন্নভাবে মনে রাখা যায়। তো সবচেয়ে ইউনিক একটা পদ্ধতি হচ্ছে, আমরা এখানে দিয়ে রেখেছি 3টি লাইনের মাধ্যমে। 3টি লাইন বলা হয়েছে, আমরা 3টে লাইন ইচ্ছা করলে একটা কবিতার মতো করে মনে রাখতে পারি। সেটি হচ্ছে, সাধু ললিত অম্বলি কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। বিষয়টা আবার খেয়াল করি যে সাধু ললিত অম্বলি, আমরা তিনজন ব্যক্তিকে আমরা কল্পনা করতে পারি যে সাধু ললিত অম্বলি, তিনজন ব্যক্তি কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল, এরকম একটা বিষয় বোঝার জন্য আমরা এখানে সাধু, সাধু মানে হচ্ছে সাইন, আর ললিত হচ্ছে লম্ব, অম্বলিত হচ্ছে অতিভুজ। তার মানে সাইন থিটার যে অনুপাত সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এরপরে হচ্ছে কলিকাতা ভ্রমণে আসিয়া, কলিকাতা হচ্ছে কজ থিটা, আর ভ্রমণে তো আমরা মনে করব ভূমি, আসিয়াতে মনে করব অতিভুজ। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এরপর হচ্ছে টাকা লইয়া ভাগিল, টাকাটা হচ্ছে ট্যান, আর লইয়াতে লম্ব, ভাগিলতে হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এই তিনটি আমরা পেয়ে গেলাম। আর বাকি যে তিনটি রয়েছে সাইন, কস, ট্যান, আরো বাকি তিনটি রয়েছে, সেই তিনটি হচ্ছে, যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে বিপরীতটা কি হবে? কোসেক থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই, এটা ছিল আমাদের লম্ব বাই অতিভুজ সাইন, আর কোসেকে হবে অতিভুজ বাই লম্ব। এরপরে কজে ছিল ভূমি বাই অতিভুজ, সেকে হবে অতিভুজ বাই ভূমি। ট্যানে ছিল ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। এই তিনটার বিপরীত হচ্ছে এই তিনটি, তার মানে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। এইভাবে করে আমরা এই 6টি অনুপাত মনে রাখতে পারি। মনে রাখার কৌশলটি হচ্ছে আমাদের এটা, আমরা 3টা মনে রাখার জন্য কৌশল দিয়েছি। 3টা মনে থাকলে আর বাকি 3টা এটার বিপরীত এটা, এভাবে করে আমরা মনে রাখতে পারি। তো সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমাদের এই যে 6টি অনুপাত, এগুলো মনে রাখা। আমরা যে কোনো উপায়ে এগুলো মনে রাখলে অঙ্ক আমাদের খুব সহজ হয়ে যাবে। এজন্য আমরা একটু খেয়াল করবো, এগুলো বেশি বেশি লিখবো, লিখলে মুখস্থ হয়ে যাবে। কারণ এগুলো আমাদের গণিতের সময় লাগবে, খুবই প্রয়োজন এগুলো। এগুলো ছাড়া আমাদের ত্রিকোণমিতির অঙ্ক সমাধান করা খুবই কষ্টকর হয়ে যাবে, হবেই না, আমাদের সমাধান সম্ভব হবে না। এই কারণে আমরা এগুলো খুব কষ্ট করে হলেও একটু লিখে লিখে বেশি বেশি করে লিখবো, এবং প্র্যাকটিস করার মাধ্যমে আমরা অঙ্কগুলো করে ফেলবো ইনশাআল্লাহ।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।